হ্যালো ফ্যামিলি মেম্বার, সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো, বাট প্রচুর 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 গরম। মানে আমাদের যেদিন কালী পুজো হলো না, সেদিনে এত গরম যাচ্ছিল কি বলবো। এর আগে কিন্তু এত গরম ছিল না। তো যাই হোক, আর আমি হচ্ছে যে এটা শুরু করছি বিকাল থেকে, কারণ সারা দিনের সকাল থেকে যে ভিডিও বানাবো একটুও মাথার মধ্যে ছিল না, জাস্ট মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আর কি করে বলো, মানে কুটুম আত্মীয় যারা সব এসেছিলো না, তাদের জন্য রান্না বান্না করতে হবে। ওই কারণেই কি হচ্ছে যে আমার সত্যি ভিডিও করার কোনো ইচ্ছাও ছিল না, আর মেন কথা মনেই ছিল না। আর ভাবলাম যে বিকাল হয়ে গেছে, তাহলে এখন থেকে শুরু করে। আর যেহেতু কালী পুজো, তো আমি তোমাদেরকে সেইগুলো শেয়ার করে দেখাবো। তো চলো, আমি এখন যাচ্ছি মন্দিরেতে। আর এই যে এখানেতে এগুলো হচ্ছে আমাদের ননদ হয়, মানে পাশের বাড়ি। তো ওরা বলছে যে শুধু কি মানে আমাকে ভিডিও করবে, ওই জন্য আমি বললাম যে ওদেরকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নাও। আর তো চলো, এরপরে আমি চলে যাচ্ছি আমাদের ওখানে মন্দিরে, যেখানে কালী পুজো হচ্ছে। তো দেখো, এইটা হচ্ছে, আমি তো একদম বিকালে বেরিয়েছিলাম, ওই জন্যে মানে লোকজন সত্যি থাকে না। আর প্রচুর লোকজন থাকলে কী হলো, তো ভালোভাবে ভিডিওগুলো করাই যায় না। মানে আমি ধরো মন্দিরে যে যাবো, মানে আর ভিতরে গিয়ে যে তোমাদের মাকে দর্শন করাবো, এগুলো কিন্তু হতো না। ওই জন্য আমি একটু ফাঁকা টাইমে এলাম, আর এখানে আমি একটু প্রণাম করে নিলাম। আর চলো, তোমাদেরকে এবারে ভিতরে গিয়ে দেখাই আমাদের মানে কালী ঠাকুর কত সুন্দর। বা আর দেখো, এখানে আমরা যখন গেছিলাম তখন হচ্ছে যজ্ঞ চলছিল, পুজো টুজো সবই হয়ে গিয়েছিলো, তো লাস্টে যজ্ঞ ছিল। আর এত ভালো করে ভিডিও কী বলো তো, ফাঁকা না থাকলে দেখানো যায় না, যেতেও না। ওই জন্য আমি আর একটু দেরি করে আসলাম। আর তারপরে দেখো, মানে যে ভিডিও করে দেবে, আমাকে তো সেরকম দেখতে হবে একজনকে। সেই জন্যই ভাবলাম যে একটু লাস্টের দিকে যাই, তাহলে আমি সবাইকে পাবো এবং ভিডিও করার লোক পাবো। তো যাই হোক, আর এখানে আমার বড় হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিলো। তো যাই হোক, আমাদের এখানে দেখো মাকে কত সুন্দর দেখতে লাগছে, আর সাজানো কত সুন্দর হয়েছে। দেখো, সামনে থেকে তোমাদেরকে একদম দেখালাম। আর এখানে হচ্ছে মানে পুজোর জন্য যে ফল টলগুলো ছিল, সেগুলো হয়তো সবাইকে দিয়ে, বাকি এগুলো ছিল। আর এখন হচ্ছে যাব আইসক্রিম খেতে। মানে কি বলো তো, গরমকাল মানে না আইসক্রিমটা আমার বেশি ভালো লাগে। আর দেখো, মানে আমার বড় ওখানে আইসক্রিম কিনছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানটা আমাদের 24 পাওয়ার হবে, মানে আজকে কালী পুজো, আর 24 পাওয়ারটা হবে কাল থেকে। তো সেই জন্য এখানে সাজানো চলছে। আর এখানে দেখো আইসক্রিম কিনে নিয়েছে, আর আমি খেতে খেতে বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে হচ্ছে যে মানে তারপরে কুটুম আত্মীয় চলে এসেছিলো বলে আর আমার ভিডিও করা হয় না। কারণ কি বলো তো, মানে আগে ধর আমি যদি ওদের ভিডিও করি, তাহলে বলবে যে আমাদেরকে আগে মানে আপ্যায়ন না করে ভিডিও করেছে, ওই কারণে আর করিনি। আর একদম দেখাচ্ছি আমি কিন্তু রাত্রির বেলা, মানে সেদিনেই বৃষ্টি হচ্ছিলো। তো দেখো, মানে দূর থেকে, এটা হচ্ছে আমাদের জানালা থেকে আমি ভিডিওটা করছিলাম। আর এত জোরে জোরে মানে মেঘ ডাকছিলো বা বিদ্যুৎ চমকাচ্ছিলো না, সেই জন্যে একটু বাইরে গিয়ে ভিডিও করবো সেটা আমি মানে সাহস পাইনি। যাই হোক, ফোনের ব্যাপার কোথায় কী হবে না হবে বলা যায় না, তো সেই জন্য আমি দূর থেকে করছিলাম। মানে দেখো, এখানে হচ্ছে যে মানে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে যাচ্ছে, সবই দেখা যাচ্ছে, কিন্তু মানে প্রচুর মেঘ ডাকার জন্য আমি হচ্ছে যে মানে তারপরে জানালা দরজা বন্ধ করে দিয়ে শুয়ে বলছিলাম। আর মানে সেই দিন রাত্রিবেলা কী হয়েছিলো, এত মেঘ ডাকছিল, যার কারণে না, যে এই যেখানটা সোফাটা আছে, এটা সকালে আমি এটা দেখাচ্ছি, তারপরের দিন সকালে, তো সকালে এই জায়গাটা পুরোটা ভিজে গিয়েছিলো। আর রাত্রিবেলা যে উঠে এসে আমি জানালাটা বন্ধ করে দেবো, আর সেটা মনেও ছিল না। আর ভয় লাগছিলো, প্রচুর ভয় লাগছিলো, ওই জন্য আর বেরিয়ে আসিনি। তো যাই হোক, এটা আমি সকালে, তো সকালে দেখলাম ভিজে গেছে। আর এটা আমি দুপুরের দিকে হচ্ছে একটু ছাদের মধ্যে রোদে দিয়ে দিলাম। না শুকালে কী বলো তো, এই জিনিসগুলো মানে ভিজে থাকলে একটা কেমন যাচ্ছে তাই জিনিস হয়ে যায়, সেই জন্য। তো এটাকে এখন ভালোভাবে আমি রোদে দিয়ে দেবো, মোটামুটি বিকাল পর্যন্ত রেখে দেবো, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে। আর দেখো, এই যে আমাদের ছাদ থেকে এখানটা দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে রোদ উঠেছে, হালকা মেঘও আছে, ওয়েদারটা ভালো। আর গরমটা অতটাও নেই, কারণ বৃষ্টি হয়েছিল তো রাতে, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা আছে। তারপরে দেখো, আমি হচ্ছে ছাদের মধ্যে ভাবলাম যে এই নাইটিটা একটু নতুন পরলাম, তো ওই জন্য একটু রিলস করে নিলাম। যাই হোক, নতুন নতুন জিনিস পরলে কী বলো তো, মানে রিলস বানানোর ইচ্ছাটা এমনিই চলে আসে। তো যখনই একটু সাজগোজ করি, তখন তো মনেই হয়, তারপরে আবার নতুন কিছু বললে তো আর কথাই নেই। তো যাই হোক, আমাদের কিন্তু মানে সারাদিন কেটে গেল। এরপরে দেখাচ্ছি সন্ধেবেলায় আমি যখন 24 পরে দেখতে যাচ্ছি আমাদের এখানে। তো চলো, আমি এখন ওইখানে যাই, আর গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো যে আমাদের এখানে 24 প্রহর মানে কীরকম হচ্ছে। আর দেখো, আমাদের মানে বাড়িতে কুটুম আত্মীয় অনেকে এসেছিলো, যেমন আমার মা, কাকিমা, আমার ননদরা, আরও সবাই এসেছিলো, মামা, মামিমা। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, মানে বাড়ির মধ্যে যে ভিডিও করবো, আমার একটুও মাথায় ছিল না যে ভিডিও করতে হবে, জাস্ট মনেই ছিল না। আসলে এত
গরম, তার উপর কাজ, রান্না বান্না সব কিছু ছিল, তো খেয়ালে ছিল না। তো যাই হোক, আমি ভাবলাম যে যেগুলো মেন জিনিস তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় 24 পর এখানে শুরু হয়ে গেছে। তো এই যে এখানে মানে নাচ গান যেখানে যেমন হয়, তো এখানে হচ্ছিলো, আমরা ওই যে এখানটায় বসে বসে দেখছিলাম। আর এই যে আমরা হচ্ছে পাশে আছি, বসে আছি। আর এই যে আমাদের সে বেবিটা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম বিয়ে বাড়িতে। তো চলো, এরপরে মানে ওই সন্ধ্যাবেলা একটা দল হয়ে গেল, আর এখন হচ্ছে আর একটা দলের নাচ গান হবে। তো এই যে এখানে দেখো, এরা কিন্তু নাচছে খুব সুন্দর মেয়েগুলো। আর তোমাদেরকে এই একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম শর্ট ভিডিওতে। তো যাই হোক, আমার তো ভালোই লাগছিলো। তো আমি এখানে ছিলাম মোটামুটি ওই 10টা পর্যন্ত। তারপরে আর বেশিক্ষণ থাকিনি, কারণ গিয়েছিলাম সন্ধেবেলায়। তো এবারে ধরো বাড়ি আসতে হবে, সবাই খাওয়া দাওয়া করবে সেই জন্য। আর ওখানে যতটুকুন থাকার থেকে আমি চলে আসলাম। আর এখানে দেখো এখনও সবাই বসে আছে, মানে বেশিরভাগ লোকজন উঠে চলে গেছে। মানে সন্ধ্যে থেকে থাকলে কী হলো, তার কতক্ষণ থাকবে, সবারই বাড়ি যেতে হবে। আর তারপরে দেখো আমি ওখান থেকে বাড়ি চলে আসলাম। আর এখন হচ্ছে ভাবলাম যে মানে আমি আলতাটা পরবো বলে না সন্ধ্যে থেকে রেখে দিয়েছিলাম, কিন্তু ওখানে যাবো বলে আর পরা হয়নি, কারণ নতুন শাড়িটা পরেছিলাম, ছাপা শাড়িটা। সেই জন্য ভাবলাম যে আবার এখন পরে গেলে কী হবে, মানে শাড়িতে লেগে যাবে, ওই জন্য আর তখন পরিনি। ওই জন্য ওখান থেকে আসার পর শাড়ি পরে নিলাম আর কি। তো এইটারও আমি একটা ভিডিও বানিয়েছিলাম অবশ্য। তো কী হয় বলো তো, মানে ভাবলাম যে এটা যখন পড়বো তাহলে একটা শর্ট ভিডিও করে নিই। তো যাই হোক, কোনো কিছু মানে কথা দিয়ে হোক বা গান দিয়ে হোক, ভিডিওগুলো করতে কিন্তু ভালোই লাগে। আর মানে সংসারের কাজের সাথে সাথেও কী হয়, এগুলোও হয়ে যায় আর কি। তো চলো, আর বেশি বকবক করবো না, এখানে শেষ করছি।